আমাদের সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আমরা এসেছি নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। জমিদার বাড়িতে এক সুন্দর এবং আশ্চর্য দৃশ্য ঘটেছিল, সেটা দেখানোর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। এটা একটা শিব মন্দির, এখানে শিব মন্দির, এইটা গেট। এখানে হরিনামযজ্ঞ হচ্ছে বেশ কয়েকদিনের জন্য, এবং এখানে একটা খুব সুন্দর একটা ঘটনা ঘটেছিল, আর সেটার জন্যই এই ভিডিওটা করা। আপনাদের আমি দেখাবো যে এখানে কি ঘটেছিল, দেখতে থাকুন। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের মাঝখানে দেখেন ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা স্তম্ভ। এই স্তম্ভের ভিতরে দেখেন দুটো হাত দেখা যাচ্ছে আর দুটো পদ্ম ফুলের ঝাড়। রাত্রিটাই ভালো দেখা যাচ্ছে না, এবং সেই পদ্ম ফুলের ঝাড় এবং সেই হাতে দৃশ্যটা এবং এর যে মূল রহস্যটা সেটা জানানোর জন্য এই আপনাদের এই ভিডিওটা দেওয়া। সেটা হচ্ছে এখানে যখন জমিদাররা ছিলেন, ঠিক তৎমুহূর্তে এই পুকুর ঘাটে স্নান করতে এসেছিল জমিদারের এক কন্যা, এবং সেই কন্যা যখন স্নান করতে আসে এই পুকুর থেকে মা ভগবতী দুখানা হাত তুলে দিয়েছিলেন যে আমার হাতে শাখা নেই, এখান দিয়ে এক শাখারও যাচ্ছিল। তখন সেই মেয়ে শাখারোকে বলেছিল আমাকে এক জোড়া শাখা দাও, দুজোড়া। তখন সেই জমিদার কন্যা সেই দুজোড়া শাখা আমার মায়ের হাতে পরিয়ে দিয়েছিলেন, এবং সেই মায়ের হাতে শাখা পরানোর পরে তখন বলেছিল টাকা কোথায় পাবো, যে টাকা গিয়ে দেখো তোমার বাড়িতে একটা কৌটার ভিতরে টাকা আছে, এনে তাকে দিয়ে দেবে। ঠিক জমিদারের কন্যা যখন বাড়িতে গিয়েছিল, তখন বাড়িতে যাবার পরে সেই জমিদার তাকে প্রশ্ন রেখেছিল তুমি মিথ্যা কথা বলছো কি না। জমিদার তখন মেয়েকে যাচাই করার জন্য কথাটা বলছিলেন। মেয়ে বলেছিল না, মিথ্যা কথা বলিনি বাবা। উনি বলেছেন যে অমুকের জায়গায় একটা তাকের উপর একটা কৌটা আছে, দেখো সেখানে টাকাটা আছে। তো তখন জমিদারের ঘরে সেখানে কোনো কৌটা ছিল না, কিন্তু তিনি গিয়ে দেখেন যে সেই ঘরের মধ্যে একটা সুন্দর কৌটা রয়েছে, এবং সেই কৌটাটার ভিতরে ঠিক সেই শাখার দাম রয়েছে। তিনি তখন সেই কৌটার টাকাটা দিয়েছিলেন, এবং তখন পরবর্তীতে ঘাটে এসে সে মেয়েকে ধরেছিল যে তুমি মিথ্যা বলো কিনা। সেও হতেই পারে যে মেয়ে টাকা বাবার কাছে মিথ্যা বলে নেবে। তখন সে মেয়ে যখন এই পুকুরের কাছে এসে যখন মা ভগবতীর কাছে কান্না করে বলেছিল মা আমার বাবা আমাকে বিশ্বাস করছে না, তুমি কৃপা করে আমাকে তোমার দর্শন দাও। তখন সেই মা ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে দুইটা হাত, তখন সেই পুকুরের থেকে মা দর্শন দেননি, কিন্তু দুইটা হাত তুলে দিয়েছিল। তখন বলেছিল যে এই যে দেখো আমার হাতে দুজোড়া শাখা আমি পড়েছি তোমার কন্যা, সেই শাখার দামে দিয়েছে, তোমার কন্যা কোনো মিথ্যা বলেনি, তবে তুমি আমাকে প্রতিষ্ঠিত করো। তখনই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়। বহুদিন আগের ঘটনা, এবং সেই মন্দিরে গতানুগতিকভাবে পূজা অর্চনা প্রতিদিনই ভোগ হয়, এবং এখানে বড় ধরনের একটা অনুষ্ঠান হয়, সেটা হলো হরিনামযজ্ঞ। সেটা শুরু হয়েছে। সেই হরিনামযজ্ঞটা শুরু হয়েছে দেখেন ফ্ল্যাক্সার, এবং সেই হরিনামযজ্ঞের আজকে ভাগবতীয় কথার তৃতীয়তম দিন, এবং আজকে অধিবাস হবে। আগামী দিন আমাদের এই মা বড়দেশ্বরী মন্দিরে নাম সংকীর্তন শুরু হবে, সেহেতু এই ডেকোরেশন করা হয়েছে। আসুন আমরা সামনে পুরোপুরি দৃশ্যটা দেখাবো, দর্শন করে মা বড়দেশ্বরী মন্দির অত্যন্ত জাগ্রত। এই জায়গাটা হলো প্রসাদ পাওয়া দিকে, এইদিকে এই জায়গাটা হলো প্রসাদ পাওয়ার জায়গা। এই জায়গাটা করা হয়েছে, দেখুন এই বিশাল জায়গাটা। ভিডিওতে লাইভে দেবো, আপনি লাইভে দিলে দেখতে পাবেন যে কত পরিমাণ লোক এখানে এই অনুষ্ঠানে হয়। আজকে ভাগবতী মনে করেন কমপক্ষে 1000, 2000 বা 3000 লোক হবে এই ভাগবতী অনুষ্ঠানে। আমরা লাইভে দেবো, আপনি সেখান থেকে দর্শন করতে পারবেন। আসলে ভিতরে একটা আমরা দেখে নিই, অপেক্ষা করুন। কথা বলতে বলতে ভিতরে থাকতে ওটা আমি আসতেছি।
দেখতে পাচ্ছেন এদিকে সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদের আয়োজন চলতেছে। মায়ের কৃপায় অনেক ভক্তবৃন্দের প্রসাদের আয়োজন হয়। আজকে যেহেতু একাদশী, সেহেতু আজকে অন্নপ্রসাদ ব্যতীত অন্য প্রসাদের আয়োজন আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভক্তবৃন্দ প্রসাদ রান্না চলতেছে। দেখতে পাচ্ছেন প্রসাদ হচ্ছে। আজকে কি রান্না হবে প্রসাদের? হরে কৃষ্ণ। সাবু কি? সাবুর খিচুড়ি। সুন্দর একটা পরিবেশ, যদিও মনে হয় না বাংলাদেশের কোথাও ভাগবতীয় আলোচনায় বা ভাগবত পাঠের দিন এত প্রসাদের আয়োজন করা হয়। আরো দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের স্তম্ভ আদি। সংসারে আচরে বা ওরে কান্দে না পুষ্ট না ওর বাড়ি কো রোনা